আমাকে খুদা মানো, তোমাকে ছেড়ে দিব, তোমাকে আমি ছেড়ে দিব। হযরতে আসিয়া নির্যাতন সহ্য করতে না পারে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, হে মালিক, এই ফেরাউনের অত্যাচার, কাফের মুশরিকদের অত্যাচার আমার আর সহ্য হচ্ছে না গো মালিক, আপনি আমাকে আপনার কাছে একটু জায়গা দেন। এ আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কাসবান্দির কথা শুনে ফেলেছে। রাব্বুল আলামিন শান্তের সাথে ইশারা দিয়েছে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে ফেলেছে। ফেরাউন বলতেছে, আসিয়া রে, হয়তো তুমি আর বেশি সময় থাকতে পারবা না। মরুভূমির প্রান্তরে উত্তপ্ত বালু করার ভিতরে শরীরের কাপড়গুলি উলঙ্গ করে দুষ্ট কাফের মুশরিকদের সামনে উলঙ্গ করে দিয়েছে, আর চোখের পানি ছাড়া আর কান্দে। ফেরাউন বলতেছে, আসিয়া কি কারণে কান্দ? তুমি কি বাঁচার জন্য কান্দ কিনা? আসিয়া বলতেছে, ফেরাউন রে, আমি তো কান্দি না, আমি তো হাসি। আমি কি কারণে হাসি এইটা তো তোমাকে বিশ্বাস করানো যাবে না, কারণ তুমি হইলা কাফের, তুমি তো আমার কথা বিশ্বাস করবা না। আমার আল্লাহ আমার চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতটা তুলে ধরেছে, এই জন্য আমি হাসি যখন এই কথা বলছে। ফেরাউন বলতেছে, আর এক সেকেন্ড সময় দেরি করা যাবে না, পাথর দিয়ে চাপা দিয়ে তাকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিতে হবে। দূরে বলি নাউজুবিল্লাহ। এ মুরতাশিদের মুসলমান, নিজের জীবনের মায়া করে নাই, যারা ইমানদার, যারা ইমান এনেছে, এক সেকেন্ডের জন্য কিন্তু তারা জীবনের মায়া করে নাই রে আমার মুসলমান বন্ধুগণ। মুসলমান বন্ধুগণ, হযরতে আসিয়া হাসতে হাসতে নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তারপরেও দৌলত ইমান ছাড়ে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, ইমান আনো। কাদের মতো ইমান আনার কথা বলা হয়েছে? হযরতে সাহাবায়ে কেরামদের ইমানের মতো ইমান আনার কথা বলা হয়েছে, হযরতে আসিয়ার ইমানের কথা বলা হয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরতে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা